হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বেশ কিছুদিন কাজের ব্যস্ততার কারণে আসলে আপনাদেরকে সময় দিতে পারতেছি না। এজন্য আমি দুঃখিত। কারণ হচ্ছে এখন রমজান মাস। আমি একটা কাপড় কোম্পানিতে কাজ করি, সেটা আপনারা হয়তো জানেন। সেক্ষেত্রে ব্যস্ততা প্রচুর। তো ব্যস্ততার কারণে আসলে আমি কিছুই করতে পারতেছি না। একদম না ফেসবুকে সময় দিতে পারতেছি না, এবং কি আমার দৈনন্দিন যে কাজগুলা সেগুলা সমস্যা হচ্ছে। কারণ যেহেতু রমজান মাস সামনে, আমার কাপড় কোম্পানি কাজের ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে একটু সময় দিতে পারতেছি না। তো এজন্য আসলে আমি দুঃখিত। সবার কাছে আমি আবারও বলতেছি, আপনারা অনুগ্রহ করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে সময় দিতে পারতেছি না। তো এখন যেহেতু রমজান মাস, সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যস্ত থাকবো, সেটা ঠিক আছে। ব্যস্ততার মাঝে সবাই রোজা রাখবো, নামাজ পড়বো, দান সাকাত করব। কারণ দান সবচেয়ে উত্তম সময় হচ্ছে এখন দান করার। কারণ রমজান মাসে দান করলে বেশি বেশি সওয়াব হয়। আপনারা অবশ্যই নিজের অর্থ বা সামর্থ্য অনুযায়ী দান করবেন গরিব দুঃখী মানুষদেরকে, এবং কি দেখে শুনে নিজের বিবেক খরচ করে যে মানুষটা প্রাপ্য তাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে কি, আপনার মানুষ আপনি যদি দেখে দেন তাহলে সঠিক মানুষটার কাছে আপনার দানটা পৌঁছাবে। তো অবশ্যই এটা আপনি জ্ঞান খরচ করে সঠিক মানুষটাকে দেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস হচ্ছে, বিষয় হচ্ছে, আপনার আত্মীয় স্বজন যদি থেকে থাকে গরিব বা মেসকিন, যেমন ধরেন মেসকিন, যারা মেসকিন কাদেরকে বলে, এমন মানুষ আছে আপনার লজ্জায় কাউকে বলতে পারে না, কিন্তু তার প্রচুর চাহিদা আছে। অভাবের কারণে বা লজ্জায় সে কাউকে বলতে পারে না। সেটা আপনার আত্মীয়ের ভিতরে থাকতে পারে, আপনার বন্ধুর ভিতরে থাকতে পারে, আপনার প্রতিবেশীর ভিতরে থাকতে পারে। আপনারা অবশ্যই তাদের খোঁজ খবর নেবেন, তাদেরকে দেওয়ারও চেষ্টা করবেন। কারণ হচ্ছে তারা বলতে পারে না, শুধু মনে মনে কষ্ট পায়, আল্লাহর কাছে বলে। তো আপনারা যদি এটা খোঁজ খবর নিয়ে ওদেরকে দানটা করেন, অবশ্যই আপনাদের বেশি সওয়াব হবে। কারণ হচ্ছে আপনি এরা যেহেতু বলতে পারে না, আর যারা গরিব তারা তো বলে, বা যারা ভিক্ষা করে তারা তো বলে যে আমি গরিব, আমাকে দান করেন, দিন, আমার অভাব আছে, কিন্তু তারা বলতে পারে না। অবশ্যই আপনারা তাদের খোঁজ খবর নেবেন, তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই মাসে আপনি যত বেশি দান করবেন তত বেশি সওয়াব। আপনি নামাজ রোজার পাশাপাশি অবশ্যই দান সাকাত করবেন। আর যদি আত্মীয় স্বজন থেকে থাকে তাদেরকে দিবেন, বন্ধুবান্ধব থাকলে তাদেরকে দিবেন। পরবর্তীতে আপনি যদি না পারেন তৃতীয় ব্যক্তিকে দিবেন। এটা হচ্ছে আমার বিবেকে যেটা আসছে, আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আর ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, অবশ্যই অনুগ্রহ করে সঙ্গে থাকবেন। কারণ হচ্ছে কি, আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে একটু সময় দিতে পারতেছি না। তো এজন্য আমি প্রথমে বলছি আমি দুঃখিত, কিন্তু তারপরে আবারও বলতেছি যে আপনারা অনুগ্রহ করে। আর বিশেষ কথা হচ্ছে, এখানে আসলে দেখেন, মানুষকে ছাড়া কখনোই এগোতে পারে না। এই পৃথিবীটা আসলে একজন মানুষ একা থাকতে পারে না। একজন মানুষের সাথে আরেকজন মানুষের প্রয়োজন। তো অতএব এই প্ল্যাটফর্মগুলো, তো আপনি যদি এগিয়ে যেতে চান, অবশ্যই আপনার মানুষের সহযোগিতা নিতে হবে। তাই মানুষের সহযোগিতা আমি কামনা করতেছি। একে অপরকে সহযোগিতা করবেন, একে অপরের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।